নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে জেল পুলিশ সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র অর্থাৎ কারা দপ্তরে অর্থাৎ জেল পুলিশে যে পুরুষ কারা প্রহরীর শূন্যপদ পূরণ করার উদ্দেশ্যে পূর্ব প্রকাশিত যে বিজ্ঞপ্তি অর্থাৎ 2022 সালের যে বিজ্ঞপ্তি অর্থাৎ গত 3 বছর ধরে যে নিয়োগ আন্ডার প্রসেসে ছিল, সেই নিয়োগের লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ দেখো, এখানে কি বলা হচ্ছে যে স্বরাষ্ট্র দপ্তরে যে পুরুষ কারা প্রহরীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই বিজ্ঞপ্তির ধারাবাহিকতা অনুসারে ত্রিপুরায় বিভিন্ন জেলাতে সম্পন্ন শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মহকুমা ভিত্তিক নামের তালিকা প্রকাশিত করা হচ্ছে। অর্থাৎ তোমাদের শারীরিক যোগ্যতায় পরীক্ষা কিন্তু হয়ে গেছে, এবং সেই পরীক্ষাতে তোমরা যারা পাস করবে তাদের যে তালিকা সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে। অতএব যোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং এই ব্যাপারে সংযোগকারী বিষয়ের প্রয়োজনীয় নির্দেশাবলী আগামী 15ই জানুয়ারি 2026 তারিখ, অর্থাৎ এই যে আগামী 15 তারিখ রয়েছে, সেই 15 তারিখে তোমরা এই ওয়েবসাইট থেকে তোমাদের লিস্ট অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবে। কোন কোন ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে? একটা হচ্ছে prisons.tripura.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা লিস্ট ডাউনলোড করতে পারবে, অথবা https://tripura.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে, অথবা অফিস নোটিশ বোর্ড কারা মহানিরীক্ষকের অফিস, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের বিপরীত দিকে, সেখান থেকে তোমরা লিস্ট পেয়ে যাবে, অথবা স্ব মহকুমার এডিএম অফিসের নোটিশ বোর্ডে তোমরা লিস্ট পেয়ে যাবে। অর্থাৎ নিজ নিজ যে মহকুমার এডিএম অফিস রয়েছে, সেই অফিসের যে নোটিশ বোর্ড, সেখান থেকে তোমরা নিজেদের নাম চেক করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আগামী 15 তারিখ তোমাদের লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। যারা পরীক্ষা দিয়েছিলে, কারা কারা উত্তীর্ণ হয়েছ, তাদের নামের তালিকা কিন্তু প্রকাশিত হতে চলেছে আগামী 15ই জানুয়ারি 2026 তারিখে। এটা একটা খুব ভালো কিন্তু একটা খবর, অর্থাৎ খুব ভালো এবং বড় খবর রয়েছে, খুব ভালো কিন্তু একটা সুসংবাদ রয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে স্বরাষ্ট্র কারা দপ্তরে শারীরিক যোগ্যতার পরীক্ষা, এবং যারা উত্তীর্ণ হয়েছ, তাদের নামের তালিকা প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, আর তার সাথে সাথে দেখো, এখানে আরও একটি খবর তোমাদের জানিয়ে রাখি যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য যারা অপেক্ষা করে আছো, তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি, তাদেরও কিন্তু সুখবর আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। কেন বলছি? তার কারণ হচ্ছে, দেখো, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু ঘোষণা করেছেন যে ত্রিপুরাতে ট্যুরিস্ট পুলিশ কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলি রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হবে। আর সেই ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হবে কোনখান থেকে? স্পেশাল এক্সিকিউটিভের যারা কোয়ালিফাই করবে, তাদের থেকে ট্যুরিস্ট পুলিশ কিন্তু নিয়োগ করা হবে। তো যেহেতু ট্যুরিস্ট পুলিশ নিয়োগ হবে খুব শীঘ্রই, তো অতএব স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্ট সেটাও কিন্তু দ্রুত প্রকাশ করবে সরকার। ধীরে ধীরে সব রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। যে সমস্ত নিয়োগগুলি আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, প্রত্যেকটি কিন্তু নিয়োগ হবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ এই যে 2026-এর শুরুর দিকেই
1 থেকে 2 মাসের মধ্যেই তোমরা কিন্তু সমস্ত খবরগুলি পেয়ে যাবে। এটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে অর্থাৎ কারা দপ্তরে প্রহরীর জন্য এটা হচ্ছে একটা আপডেট। আর স্পেশাল এক্সিকিউটিভের খবরও কিন্তু আসছে খুব শীঘ্রই। আমি তোমাদের প্রত্যেকটি খবর সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে আরও একটি ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে ত্রিপুরা অ্যাসেম্বলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরা অ্যাসেম্বলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার লাস্ট ডেট হচ্ছে 24শে জানুয়ারি 2026। গ্রুপ সি গ্রুপ ডি, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থেকেই আছে। অর্থাৎ যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস 8 পাস লাগছে, গ্রুপ সি পোস্টের জন্য মাধ্যমিকও আছে, আবার উচ্চ মাধ্যমিকও আছে। প্রত্যেকটি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি। অনেকেই ফর্ম ফিল আপ করলে, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা আশা করি প্রত্যেকেই জানো। যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে? প্রত্যেকটি ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এসসি, এসটি প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, ছেলেরা মেয়েরা, মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই, অল ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি জেলা থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ডকুমেন্টগুলো আমাকে পাঠাবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো অনলাইনে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর ত্রিপুরার প্রত্যেকটি চাকরি খবর পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।